তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো জিতের বুমেরাং ছবিটা প্রায় তৃতীয় সপ্তাহে পা রেখেছে এবং ছবিটা কেমন কি রেসপন্স পাচ্ছে এবং ছবিটা ব্যাঙ্গালোর বা দিল্লি অন্য স্টেটে রিলিজ করেছে ছবিটা বাংলা ভাষায়। তো সেইখানে কিরকম কি রেসপন্স পাচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথম কথা, এইখানেতে বুমেরাং সিনেপ্লেক্সে ড্রপ সেকেন্ড উইকে দেখা গেলেও বুমেরাঙের কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যে হোলটা সেটা এখনো অবধি রাধা স্টুডিও থেকে শুরু করে নন্দন থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় যারা প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন আছে সেখানে কিন্তু সিনেমাটা দারুণ রমরমিয়ে চলছে এবং অডিয়েন্স সিনেমাটাকে পছন্দ করছে। তার বড় রিজন হচ্ছে ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রংলি প্রচার হয়েছে এবং তারপরে এই ব্যাঙ্গালোর বা দিল্লি এইসব জায়গাতে ছবিটাকে আলাদা করে ইন্ডিভিজুয়াল রিলিজ করার কারণও সেটা ছিল, সেখানে অডিয়েন্সের ডিমান্ড এতটা বেশি বেড়ে যায়। তো সেই কারণে ছবিটাকে পরবর্তী টাইমে মেকারসদের তরফ থেকে ডিসিশন নেওয়া হয় যে ব্যাঙ্গালোর বা দিল্লির মতো স্টেটেতে যারা বাঙালিরা আছে তাদের জন্য এই ছবিটা দেখার একটা সুযোগ তাদের মেকারসদের তরফ থেকে করে দেয়। এবং সেখানে তো কিন্তু এই ছবিটা কিন্তু যদি বুক মাই শো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি দেখতে পাও রেসপন্স, সেটা কিন্তু দারুণ রেসপন্স। একটা বাংলা ছবি অন্য জায়গায় গিয়ে বাংলা ভাষাতে ভালো রেসপন্স পাচ্ছে, তো সেটা দেখে বেশ ভালো লাগছে। এবং জিতের অনেক দিন পর প্রায় 3-4 বছর পর এইরকম একটা কামব্যাকের খুব প্রয়োজনীয়তা ছিল, যেটা তার আপকামিং যত ছবিগুলো আছে সেগুলো যেটা সে প্যান ইন্ডিয়া লেভেলে একটা ছবি প্রজেক্ট বানাচ্ছে এবং আর একটা প্রজেক্ট এর আপকামিং যতগুলো ছবি সে আজ থেকে মানে 1 বছর আগে যে 2-3টে ছবি এনেছিল সেগুলোও সে প্যান ইন্ডিয়া লেভেলে এনেছিল। তো প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়া আনার যে রিজনটা সেটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মেন ফ্যাক্টস হচ্ছে এটাই যে প্যান ইন্ডিয়া লেভেলে প্রমোট করে বা প্যান ইন্ডিয়া লেভেলেই কোনো ছবি আনলে হবে না। অ্যাকচুয়াল অডিয়েন্সের যদি পছন্দ হয় এবং অডিয়েন্সের যদি ওয়ার্ড অফ মাউথ স্ট্রং থাকে তাহলে কিন্তু সেই ছবিটা অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী আলাদা স্টেটেতে রিলিজও করলে সেই ছবিটা চলবে এবং সেই ছবিটা যদি প্যান ইন্ডিয়াতে চলে সেই মানে রিলিজ করা তো তখনও চলবে। এবং বুমেরাং ছবিটা অলরেডি তাদের মেকারদের তরফ থেকে খুব তাড়াতাড়ি শীঘ্রই জানানো হবে যে এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা হচ্ছে। হিন্দি ভার্সন যেটা সেটা কিন্তু জিতের এর আগের যে বিগত তার যে 2-3টে ছবিতে দেখা গেছে হিন্দি ভার্সন, সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে ছবিটা যেরকমই হোক না কেন ছবির মেকিং বা ছবিতে যে ডাব ভার্সনগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং জিৎ তার হিন্দি ভাষা খুব পরিষ্কার, তো যেহেতু প্রোটাগনিস্টের চরিত্রে মানে তার ক্যারেক্টারে সে নিজেই হিন্দি ভার্সনটা ডাব করে, তো সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো আশা করো বুমেরাং ছবিটা দারুণভাবে স্ক্রিন মানে যে লাইনগুলো আছে, বিশেষ করে কমেডি যে হুক লাইনগুলো আছে সেগুলো যেন ভালোভাবে সেই জিনিসপত্রগুলো যেন লেখা হয়। তো যেরকম অডিয়েন্সকে কানেক্ট করেছে বাংলা অডিয়েন্সকে, সেরকম হিন্দিতেও ছবিটা কানেক্ট করুক, এটাই চাইবো। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।